হাই বন্ধুরা, আমি আটা মাখছি, পরোটা করব। ময়দা মাখছি না, আটা মাখছি। আমার বর বলেছে যে ময়দার পরোটা খাবে না, আটার পরোটা খাবে। আর এই দেখো, আমি ভালো করে এরকম করে থেসলে তো নরম হয়, আমি এরকম করে পাতলা করি, করে এরকম করে থালার মধ্যে হাতে এরকম করে মাখলে হাতগুলো ব্যথা হয়ে যায় বলে এখানটায় আমার একটু সমস্যা আছে। সমস্যা মানে নয়, এখানে একটু আঘাত লেগে গেছিলো, ব্যথা করে বলে ওই জন্য ওরকম করে ছুঁড়ে ছুঁড়ে থেসি। আমার বর ঘর থেকে চেঁচাচ্ছে যে ওরকম করে আওয়াজ করো না। আর আমি ওরকম করে করি। আমার বর বললো আজকে মানে মেঘলা মেঘলা আবহাওয়া আছে, তারপর যে বিকালবেলা একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছিল, ওই জন্য বললো যে তাহলে যে আজকে বৃহস্পতিবার, এগ রোলও খেতে পাবো না। ওরে বাবুরে ছাড়, এগ রোলও খেতে পাবে না, কারণ ডিম দিতে পাবো না। এরপর যে আজকে আমার বর একটু সকাল সকাল ভাত খেয়ে নিয়েছিল, তো দুবার অলরেডি ভাত খায় গেছে, একবারই ভাত খাই। দিয়ে আমি বললাম যে তাহলে যে রাত্রিবেলা কি করব, এমনি সবজির রোল করে দেবো। বললো না না, তাহলে পরোটাই করে দাও। ও বেশি তেল খেতে চায় না, আমি তেলেতে ছাঁকি, কিন্তু ও খেতে চায় না। বললো অল্প করে তেল দিয়ে দিয়ে পরোটা করে দাও, আর ময়দা আর করবে না, একই গ্যাস অম্বল হচ্ছে, আটার করবে। ওই জন্য আটার যে এই দেখো পরোটা করবো বলে নিয়ে নিয়েছি। আর রাত্রিবেলা আমরাও পরোটা খেয়ে নেবো। ছেলেও বললো যে আমি পরোটা খাবো, আমিও খেয়ে নেবো। আজকে আর ভাত খাবো না। যে আজকে বাবায়ের সব হয়েছে নাকি রে বাবা, তোমার বাবায়ের যে ছাড়ো ছাড়ো, বাবায়ের সব তরকারিতে নুন লাগছে কেন জানি না। আমি সব কিছুই ঠিকঠাকই করেছি, আমাদের অতটা নুন লাগছে না। ওর বাবায়ের কি হয়েছে ভগবান জানে, সব বলছে নুন লেগেছে। হ্যাঁ ভগবান জানে, সব বলছে নুন লাগছে তরকারিতে, খেতে পাচ্ছে না। তো সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করেছি, অল্প একটু নুন দিয়েছি, তাতেও বলছে নুন হয়ে গেছে। জানি না কি হয়েছে, যা হয়েছে। এই দেখো লেচি কেটে নিলাম, এবার যে বেলে নেব। পাপা ওরকম করিস না মা, বুঝেছো না, ওরকম করতে নেই বাবা, তেল দিয়ে বেলে নেব। বাবা ওইরকম করে দেখো, ওই পেন্সিলে করে ওরকম মেঝেতে লিখলে ওইগুলো পা দেয়া হবে তো, আর পা দেয়া হয়ে গেলে কি হবে বলো তো, মা সরস্বতী রাগ করবে। বুঝতে পেরেছো? আসলে পরোটা অনেক রকম ভাবেই আমি বানাই, তো আর টাইম নষ্ট করব না, সিম্পলভাবে যে বানিয়ে নেব। যেমন করে পরোটা বানানো হয় সিম্পলভাবে সেই রকম করে বানিয়ে নেব। তো সব পরোটাগুলো বেলে তারপর পরোটাগুলো করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ওই জন্য যে আমি এক পাশে বেলছি, আর এক পাশে তাওয়া বসিয়ে দিয়েছি। এ দেখো তাওয়া বসিয়ে দিয়েছি, এই দিকটা আমাদের অন্ধকার, দেখতে পাওয়া যাবে না ভালোভাবে। গ্যাসের এইখানটায় এখানে রেখে দিয়েছি, তাওয়া বসিয়ে দিলাম কয়েকটা বেলে নিয়ে, আর বাকিগুলো একদিক থেকে বেলবো, আর একদিকে বেলবো, আর একদিকে যে একটা করে তৈরি করবো পরোটা, নাহলে প্রচন্ড দেরি হয়ে যাবে। বাবু তোমার বাবাইকে বলো খেতে বসতে বলো, আমি একদিকে তৈরি করব আর গরম গরম দিয়ে আসবো, খাবে। তোমরা দুজনে বসে পড়ো, তুমি আজকে হাতে করে খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ ছোনা, পরোটা তো কেন হাতে করে খাবে না? হ্যাঁ গো ছোনা। ছেলেকে আগে দিয়ে দিলাম, এই দেখো পরোটা। বাবু যা, আস্তে করে ধরে নিয়ে যাও, আস্তে করে নিয়ে যাও। পাখাটা চালিয়ে দেবো, চলো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো না, বসো, তুমি আগে খেয়ে নাও, হাতে করে খাবে। আলু ভাজা নেবে, একটু আলু ভাজা থেকে গেছে, নেবে ছোনা? কি গো পজিশন করছে কোনখানটায় বসবে।